ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত আপনাকে লাগবে। আপনার ইবাদতে দুইটা শর্ত আছে কিনা, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। এবং পরের অংশে বলছে আল্লাহ যে ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। তো এই আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলছেন যে আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের অনুসরণ বলার পরেই এই কথা বলা হচ্ছে যে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। তার মানে আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের অনুসরণ যদি না থাকে তাহলে আমল কি হবে? বাতিল হয়ে যাবে। এই জন্য ইবাদত কবুলের যে দুইটা শর্ত, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সহজভাবে বলতে গেলে আমি যে ইবাদতটা করছি এই ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য কিনা, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং এইখানে আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, যে কাউকে দেখানোর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য, কাউকে ভালো লাগে এর জন্য আমি দাড়ি রাখছি, এই জন্য আমার বউ খুব পছন্দ করে দাড়ি, না, এইটা আপনার ইবাদতের শর্ত হতে পারে না। আমি নামাজ পড়ি, যে শ্বশুর বাড়ি গেছি, নামাজ না পড়লে তো মানুষ কি বলবে যে নতুন জামাই আসছে, তাই না? আমাদের সমাজে কিন্তু এগুলো থাকে। নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে ঠিকই নামাজ পড়ে। তখন মুরব্বী মানুষ আছে, এই জন্য নামাজটা খুব ধীরে পড়ে, যখন একাই পড়ে খুব দ্রুত পড়ে। এগুলো কি? এগুলো হচ্ছে ইখলাসের অভাব। এই জন্য আপনার ইবাদতে প্রথম শর্ত হচ্ছে যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আর কোনো এখানে আর কোনো কিন্তু থাকবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহ রাসূলের অনুসরণ থাকতে হবে। আমি যে আমলটা করব সেটা কার দেখানো পথে করতে হবে? আল্লাহ রাসূলের। আমরা বলি যে আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলকে মানি, রাসূলের পদ্ধতিতে চলতে হবে, কিন্তু বাস্তবতা এটা আপনি দেখবেন বেশিরভাগ আমল মানুষের আল্লাহ রাসূলের সাথে যদি আপনি মিলান তাহলে মিলবে না। এই জন্য আপনাকে, আমাদের দায়িত্ব যে আমি যে আমলটা করব, আমাকে জানা যে আমি যে আমলটা করতে চাচ্ছি সেটা আমার রাসূল কিভাবে করছে, কোন পদ্ধতিতে করছে, এটা হচ্ছে আমাদের জন্য জানা খুবই জরুরি। এটা যদি না জানি তাহলে কিন্তু আপনি আল্লাহ রাসূলের যে অনুসরণ, যে শর্ত দ্বিতীয়, যে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমলটা করতে হবে আপনাকে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি? আল্লাহ সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে কি? যে আমলটা আপনি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা অবশ্যই আল্লাহ রাসূলের পদ্ধতিতে করতে হবে। পদ্ধতি আপনি যার তার নিলে হবে না, সেটা আর গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনারা সবাই জানেন যে যখন হাউজে কাউসারে পানি পান করা হবে, হ্যাঁ, তখন এক শ্রেণী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে সুরখান বলে তাড়িয়ে দেবে। কেন? যে তারা দুনিয়াতে যে আল্লাহ রাসূল দিন রেখে গেছিল সেই দিন অনুসরণ না করে অন্য আমল করছে, ব্যতিক্রম আমল করছে, কিন্তু যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেনি। এবং আমাদের ভিতরে একটা ভীতি কাজ করে যে আমি একটা আমল করব, এটা আমি তো মূর্খ মানুষ, হ্যাঁ, তো এটা কি আমি বলতে পারি যে ভাই এটা আমাকে দলিল দেন, এটা আমাকে একটু বলেন কোথায় আছে? এটা আমাদের হীনমন্যতা কাজ করে। না, এই হীনমন্যতা রাখা যাবে না। দলিল সহকারে যে আপনাকে আমল করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে কি করো? আল্লাহ বলছে জানো। কার কাছে? যে জ্ঞানী ব্যক্তি জানে। তো জ্ঞানী ব্যক্তি কি? আমি দ্বীনের ব্যাপারে কার কাছে জানবো? আলেমদের কাছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু এতটুকুই বলতো তাহলে কিন্তু কথা ছিল না, আমি যে কোনো কারো কাছ থেকে জানতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জানো জ্ঞানী ব্যক্তির কাছে, এবং কি তার পরের অংশ বলছে বিল বাইয়িনা ওয়াজ-যুর, যে দলিল সহকারে জানো। তার মানে আপনি কাউকে জিজ্ঞাসা করলে হবে না যে ভাই আমি তো এই আমলটা করব, এটা কিভাবে করব? বললো ধরেন হুজুর আপনাকে এভাবে করেন, আপনি হুজুরকে জিজ্ঞাসা করবেন যে আপনি এটা দলিলটা একটু দেন। এটা হচ্ছে ইমানি দায়িত্ব ভাই। কিন্তু আমরা অনেক সময় এটাকে ভাবি, হালকা ভাবে নিই। না, ইমানি দায়িত্ব। কারণ কি? আপনার জান্নাতের মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? বলেন।
আপনি জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা করবেন সেটা দলিল থাকতে হবে না, সেটা আপনার অথেন্টিক হতে হবে না? দুনিয়ার ক্ষেত্রে তো অনেক সচেতন, তাই না? আপনাকে যদি এক কাঠা মাটি আপনাকে কিনতে বলে কেউ, আর যদি কাবা শরীফের ইমাম আসার পরে বলে যে আপনি এই জমিটা নিয়ে নেন, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি এই জায়গাটা খুব ভালো, আপনি নিবেন? বলে নিব আমরা। কাবা শরীফের ইমাম আছে, ঠিক আছে, সম্মানিত ব্যক্তি, না আমি মাটি নিব, দলিল না দেখে মাটি নিব, এটা কোনো কথা? অথচ একটা মাটির দাম কত? 1 কোটি 5 কোটি হতে পারে। আর জান্নাত, এই গোটা দুনিয়া যে সবচেয়ে ছোট জান্নাতটা পাবে, তে হচ্ছে গোটা দুনিয়ার 10টা দুনিয়া তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাত পাওয়ার জন্য আমি কি দলিলের তালাশ করব না? আমি একটা আমল করব, এই আমলটা আমার রাসূল করছে কিনা, আমার সাহাবীরা করেছে কিনা, এটা আমার ইমানের দায়িত্ব না ভাই? এই জন্য আমাদেরকে 2টা শর্ত পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রত্যেকটা আমল আপনি এখন মিলাই নেন, আপনি যাই করবেন সবগুলা মিলাই নেন। আমি এটা আমার ভিতরে নিজেকে জিজ্ঞাসা করলে পারবো নাকি যে আমি এটা কতটা আমার ইখলাস আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করছি আমি এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূলের পদ্ধতিতে করছি কিনা, এই পদ্ধতিটা আমাকে যাচাই করতে হবে, সেই রাসূলের পদ্ধতিটি যেটা। এই ক্ষেত্রে একটা কি রাসূলের পদ্ধতি, লাস্ট কথাটা বলি যে দুনিয়ার ক্ষেত্রে আপনি যত আপডেট নেবেন তত ভালো, তাই না? এখন ধরেন 5 বছর আগে যে ফোনটা ছিল আর 5 বছর পরে যে আপডেট যেটা বের হয়েছে সেটাই তো সবাই নেবে, তাই না? তো দুনিয়ার ক্ষেত্রে ভালো হচ্ছে সবচেয়ে আপডেট যেটা বের হয়েছে, ভালো করে খেয়াল করিয়েন। আর যদি দিনের ক্ষেত্রে সবচেয়ে ভালোটা নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ব্যাক ডেটে যেতে হবে, 1400 বছর আগের যে ইসলাম সেইখান থেকে আপনাকে নিতে হবে। এইটা কিন্তু আমাদেরকে অনেকেই আমরা ভুল করি। এই জন্য আমরা বলছি আমরা ইসলাম ব্যাকডেটেড না। প্রকৃত ইসলাম কোথায় আছে? 1400 বছর আগে যে সাহাবীদের ইসলাম ছিল, নবীদের ইসলাম ছিল, যে ব্যাখ্যা ছিল, সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম। এখন 1400 পর বছর এসে যদি কেউ বলে যে এই আয়াতের ব্যাখ্যা এটা, এই হাদিসের ব্যাখ্যা এটা, এইটা নিবেন নাকি সাহাবীরা যেটা নিয়েছে সেটা নিবেন? এই জন্য প্রকৃত দিন হচ্ছে কি 1400 বছর আগে, পুরাতন দিনে যেতে হবে আপনাকে। আর দুনিয়ার ক্ষেত্রে ভালো নিতে গেলে আপনাকে আপডেট নিতে পারেন, যেটা আপডেট আসছে গত বছরের চেয়ে এই বছরটা যেটা ভালো আসছে। আশা করি বুঝাতে পেরেছি সংক্ষেপে, জানি না কতটুকু বুঝাতে পেরেছি, তবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য, এবং আমাদের ওই ইবাদতটা যেন আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়। আল্লাহ যেন কবুল করে, আমিন।